বড় বড় হোটেলেতে এমনি সময় যদি 10 হাঁড়ি হয়, তো রমজান মাসে তো 15 হাঁড়ি সেল হয়। দিন দুপুরে বয়স্ক মানুষ, আধ বয়সী মানুষ, দাড়ি পেকে গেছে, এইরকম মানুষ দিন দুপুরে বেহায়ার মতন বিরিয়ানি খাচ্ছে আর গোশ কষা দিয়ে ভাত খাচ্ছে। বড় বড় যেসব হোটেলগুলো কালো রঙের একটা পর্দা লটকানো থাকে। তুমি তো কলমা পড়ো নাই, তুমি তো মুসলমান নয়, কি করে জান্নাতে গেলে? فغانك لولئان الشوق وشيرين كشهر آشوق چنانے برندے صبر از دل ترخانہ خوان یگمارا اللہم اگر عشق خدا خواہی بجشو پیرب احمدی صراط المستقیم نشی وراہ جملہ کامل اللہم সমবেত সুধী জ্ঞানী আমার দিন দরদি, ইসলাম দরদি, শিক্ষিত মুমিন মুসলমান বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ইমানদার ভাইরা, জাকিরিন ভাইরা, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, হাফেজে কোরআন, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালে উপস্থিতা পর্দানিশিনা মা বোনেরা, মাশাআল্লাহ, প্রত্যেক বছর নেই এবছরেও সেই বাউরিয়া জনাব আলহাজ মতিউর রহমান সাহেব তানার নিজ বাটিতে महफिले वाज दर ज़म्ने ईसा अलैहिस्सलाम मजलिस मिलादुन नबी जलसा एकता इत्तेफाकेर मजलिस मिलনের मजलिस শিক্ষার মজলিস, আপনি যা বলবেন এটা এইরকম একটা মোতাবাররাক মাহফিলের আয়োজন, জলসার আয়োজন আমাদের জনাব মতিউর রহমান সাহেব তার বাড়িতে তিনি আয়োজন করেছেন। বহু পুরনো জলসা, পুরনো মাহফিল, আমার আব্বা যান, দাদা যান, চাচা যানগণ সকলে এসেছেন, আপনারা তো সব জানেন। তো এইরকম একটা জলসা মাহফিলে আমরা বসেছি। আবার এই 1 মাস পবিত্র মাহে রমজান শরীফ চলে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে ফরজ রোজা রাখার তৌফিক এনায়েত করেছেন এবং তারাবির নামাজ পড়ার তৌফিক এনায়েত করেছেন। যা যতটুকু আমরা ইবাদত বন্দেগী করেছি, ঈদ উল ফিতর এটা আমাদের খুশি। ঈদের নামাজ আমরা পড়েছি, পড়ে আবার আমরা আজকে সকলে একত্রিত হয়েছি, একসঙ্গে বসেছি। আমাকে খুব ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে। আসেন আমরা আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
আবার পাশাপাশি এটাও দেখা গেছে যে রমজান মাসে দিন দুপুরে বড় বড় যেসব হোটেলগুলো কালো রঙের একটা পর্দা লটকানো থাকে। আর হোটেলের কথা কি বলবো, ফুরফুরা শরীফে এই বছরে আমাদের গ্রামের ছেলেরা আমাদেরকে বলল, ভাইজান আপনারা সামনে বছর থেকে কড়া স্টেপ নেন। আমি কেন? আমরা বললাম কেন? যে দিনের বেলায় যেন কোনো হোটেলে যেন রান্না যেন না হয়। কেন? বলছি দিন দুপুরে বয়স্ক মানুষ, আধ বয়সী মানুষ, দাড়ি পেকে গেছে এইরকম মানুষ দিন দুপুরে বেহায়ার মতন বিরিয়ানি খাচ্ছে আর গোশ কষা দিয়ে ভাত খাচ্ছে। দেখে যেন সহ্য করে যেন দাদা হুজুরের ইতালে সব এসেছে ফুরফুরা শরীফে। এটাও দেখেছি। বড় বড় হোটেলেতে এমনি সময় যদি 10 হাঁড়ি হয় তো রমজান মাসে তো 15 হাঁড়ি সেল হয়। কেন অনেকে আছে যে বিবিকে বলে যে আমি রোজা রেখেছি, পাড়া প্রতিবেশীকে বলে যে আমি রোজা রেখেছি, ছেলে মেয়েকে বলছে রোজা রেখেছি, বন্ধুদেরকে বলছে রোজা রেখেছি। ঠিক যখন 12টা 1টা বেজে গেল দুপুরে খাওয়ার টাইম, মোটর সাইকেলে সাইকেলে গাড়ি নিয়ে পুক করে চলে গেল যে ওই পর্দার ভেতরে হোটেলে খেয়ে পেট ভরে এসে মুখ শুকনো করে বাড়িতে এসে বিবির কাছে গ্রামে ছেলে মেয়েদের কাছে ঘুরছে। আমরা বলছি আহা কি রোজাদার রে বাবু, কিন্তু গোশ কষাদের 2 প্লেট এক্ষুনি মেরে দিয়ে এলো। বুঝতে পারছেন কথা? কলকাতায় সকাল থেকে চায়ের দোকানগুলো সেই আসর বেলা পর্যন্ত, হোটেল তো আছেই কিন্তু চায়ের দোকানগুলো একটু ভিড়। সেখানে চা, তার সঙ্গে গুটকা, তিরঙ্গা, রজনীগন্ধা, তুলসী, তালা, রাজা খৈনি, আবার এখন এরকম মূলজাতেও হচ্ছে না, রেডি মাল বেরিয়েছে, একদম তৈরি করা আছে ছোট ছোট সাদা সাদা বালিশের মতন, এদিক ওদিক চেয়ে টুক করে সাইডে দিয়ে দিচ্ছে। বুঝতেছেন না? সারাদিন চলছে। যেই আসরের নামাজ মানে আজানটা দিল অমনি আবার ওরাই সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মেসওয়াক দিয়ে বেরিয়ে পড়েছে। এক হাতে মোটরসাইকেল চালাচ্ছে, এক হাতে মেসওয়াক করছে। বাহ বাহ, ট্র্যাকের সামনে পড়ে যাবার খাপ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবার খাপ। কি রোজাদার রে বাবা! আবার ইফতারে আধ ঘন্টা আগে 17 রকম ফল সাজিয়েছে থালায় ইফতার করে বলে, যত রকম ভাজাভুজি, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, গোস্তের চপ, হালিম, টেংরি, পরোটা সব এবার নিয়ে বসেছে খেতে। এবার আপনার সামনে পাশে সারাদিন খেলো, আপনি তো দেখেছেন। এবার আপনি যদি বলেন যে কি রে সারাদিন তো খেলি, রোজা রাখিস নি, আর ইফতার করতে বসেছিস, আপনাকে মেরেই বসে থাকবে। বলে रोजा नहीं रखा है तो क्या है, इफ्तार नहीं करेंगे? एक साथ बैठ के खाना सुन्नत है, हम लोग सुन्नत अदा करेंगे, सुन्नत नबाबी है। वाह वाह, আল্লাহর ফরজ রোজা রাখবেন, ও একসঙ্গে খেয়ে ইফতার খেয়ে সুন্নত আদায় করবে। মিঠিয়া বুঝে দেখেন না এইরকম বড় বড় থালা। আমি তো নতুন জলসায় গেছি, তখন অত আমি জানি না এইরকম থালা না এত বড়। ওগুলো বড় বাজারও পাওয়া যাবে না, ওইখানেই পাওয়া যাবে, ওখানে চলত আছে, দেওয়া যায়, আটকে গেছে। এইরকম করে কাত করে ঢোকাচ্ছে। কি হবে রে বাবা এত বড় থালা? বসে একসঙ্গে বসে খাওয়া সুন্নত, ওই একসঙ্গে বসে খাওয়া হবে, সুন্নত আদায় হবে। ও আচ্ছা আচ্ছা। তো গুনে দেখলাম আমার সঙ্গে 3 জন, আর মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এসেছে। একটা মাদ্রাসা আছে ওখানে, ওই হাফিজি মাদ্রাসা, তো কারি সাহেব এসেছে, কিছু ছাত্র, তো 15 জন আছি আমরা। দেখলাম আমরা তো সে জাহিরি বাতিনি ফি সাহেব, মানে কলিকালের ফি সাহেব, তখন তো আরো 20 বছর আগেকার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো কলিকালের হুজুর, আর বাপ দাদারা তো মুরব্বী আগেকারের, আমরা তখন কলিকালের। সব একটু আমরা কান চোখ একটু খুলে রাখি বেশ। তা আমি দেখছি যে আমরা 15 জন আছি, যদি 15 জনকে যদি ভাত দেয় তাহলে 15 প্লেট ভাত, 15 প্লেট মুরগি, 15 প্লেট মাছ, 15 প্লেট গোশত, 15 প্লেট ডাল,
আর যদি থালায় দিয়ে দেয়, তো থালার মধ্যেখানে এতটুকু ভাত দিয়ে দিয়েছে, একটা বাটিতে অল্প এতটা মাছ, অল্প এতটা মুরগি, একটা গোশত, ডাল দিয়ে দিয়েছে, বলছে 15 জন মিলে তোরা বসে এবার চটকা চটকি করে মর। সুন্নত না ফাঁকি মারার কল? আমি মনে মনে বলছি সুন্নত না ফাঁকি মারার কল? কেন যারা বলছে তাদের খেলিতে বিচার করতে হবে। আমার হাতে মোসাফা করেছে, 3 বার বেসিনে যে হাত ধুয়েছে, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ হাত থেকে যায় না। এক ওয়াক্তে নামাজ পড়ে নেই, শুনলাম জুম্মার নামাজও পড়ে নেই, বলছে একসঙ্গে বসে সুন্নত আদায় করব। ও বলছে রোজা রাখবে না ফরজ, বলছে একসঙ্গে বসে ইফতার করব, সুন্নত আদায় করব। এদেরকে কি করা যায় বলেন তো? 24 পরগনা হলে নাহলে বলতাম, ওদিকে একটা কথা আছে, ওদেরকে কিভাবে সায়স্তা করা যায় বলি। 24 পরগনা গেলে যে আপনাদের যে মাদার কচার বাড়ি পাওয়া যায়, মাদার কচার বাড়ি কাঁটা আছে, ওই মাদার কচার বাড়ি বাড়ি পিটতে হবে। আবার কিছু বললে বলে গ্যাস হয়, হুজুর গ্যাস কি করে রোজা রাখবো, গ্যাস। বুড়োগুলো বলছে গ্যাস হয়। আরে বাবা 70-80 বয়স হয়ে গেল, গ্যাস তো সবার হয়, এবার তো কবরে ঢুকতে হবে, কবরে ঢুকলে তো আল্লাহ গ্যাস ঠান্ডা করে ফেলবে। রমজান মাসে সব থেকে বেশি রিচ খাওয়া হয়, ভাজাভুজি খাওয়া হয়, গ্যাস সব থেকে বেশি হয়, আমাদেরও হয়। কিন্তু 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, যত সারাদিন যত দিন যায় আস্তে আস্তে গ্যাস ট্যাস কোথায় চলে যায়, পেট পাতা হয়ে যায়। হ্যাঁ, গ্যাস হয় বলে খেয়ে লাই, এরকম লোক বলেছে আমাদের। তো আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে। রমজান মাসের মতন এত ফজিলতপূর্ণ ইবাদত খুব কম। যত ইবাদত আছে ফরজ ইবাদত সব কিন্তু চোখে দেখা যায়, কিন্তু এই যে ইবাদতটা রোজা, এটা চোখে দেখা যায় না। কেউ যদি লুকিয়ে খায় আর আপনাকে না বলে, আপনি আমি জানতে পারবো না। কিন্তু নামাজ যদি কেউ না পড়ে আমরা দেখতে পাবো, জাহিরি কোরআন কেউ তেলাওয়াত না করে দেখতে পাবো, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। কিন্তু রোজা সামনে খাবার আছে, সবকিছু আছে, রোজা রেখে আছে, আমরা খাচ্ছি না। কার জন্য খাচ্ছি না? আল্লাহর জন্য খাচ্ছি না। এটা হচ্ছে আমাদের আদব। আল্লাহর হুকুম পালন করছি, কোরআনে আল্লাহ বলেছেন, তাই খাচ্ছি না। তাই তো এত সব, সামনে ইফতার আছে, সব আছে, কিন্তু আমরা খাচ্ছি না। যার জন্য অন্য সময় আপনি যে ইবাদতটা করবেন আর রমজান মাসে আপনি সেই ইবাদতটা করবেন, 70 গুণ বেশি সওয়াব, 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো এত ফজিলত। আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে গেছে, তাই আজকে আমরা রমজান মাসের আদব আমরা রাখতে পারলাম না। আজকে মা বাপের সম্মান আদব আমরা রাখতে পারিনি, মাদ্রাসার সম্মান আদব আমরা রাখতে পারিনি, আমরা মসজিদের সম্মান মসজিদের আদব আমরা রাখতে পারিনি। আমার ভাইরা, ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী মেয়ে ছেলে রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে দোকানে বাজার করতে গিয়েছিল। এমন সময় দোকানদারের শোকেসে মিষ্টি রাখা ছিল। বাচ্চা ছেলেটা একদম মিষ্টি খাবার জন্য জিদ আরম্ভ করলো, ঝোঁক ধরলো। ইহুদি মা বিধর্মী, মুসলমান নয়। সে কি করেছিল জানেন? বাচ্চা ছেলের মুখে একটা হাত দিয়ে বলেছিল, যাই এখন মুসলমানদের রমজান মাস চলছে, মুসলমান ভাইরা রোজা রেখে আছে, তোকে ডাক পোকারে আমি মিষ্টি খেতে দেব না, বাড়িতে চলো। তারপরে কিতাবের মধ্যে লেখা আছে, যখন ওই মেয়েটা বহু বছর পরে মারা গিয়েছিল, সেই যুগের মস্ত বড় একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন, খবে দেখছেন যে ওই ইহুদি মেয়ে ছেলেটা বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে, খবের মাধ্যমে আল্লাহর ওলিটা জিজ্ঞাসা করেছিল যে তুমি তো মুসলমান নয়,
তুমি তো এক ওয়াক্তের জন্য আল্লাহর দরবারে মাথা হ্যাট করনি, শ্রদ্ধা দেওনি। তুমি তো কলমা পড়ো নাই, তুমি তো মুসলমান নয়, কি করে জান্নাতে গেলে? মেয়ে ছেলেটা বলেছিল, আমি রমজান মাসে আমার বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে দোকানে গিয়েছিলাম। আমার ছেলেটা বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করেছিল। আমি সেই সময় বলেছিলাম, না, এখন মুসলমান ভাইরা রোজা রেখে আছে, ডাক পোখরে তোমাকে আমি মিষ্টি খেতে দেব না। এতটুকু আমি রমজান মাসে সম্মান করেছিলাম বলে, এতটুকু রমজান মাসে তাজিম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের আদব করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের এহতেলাম করেছিলাম বলে, আমি যখন মারা গেলাম, আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক আমার কপালে কলেমা শরীফের মতন অত বড় একটা নিয়ামত দান করেছিলেন। অর্থাৎ আমার মওতটা আল্লাহ পাক সেদিন ঈমানের সঙ্গে করে দিয়েছিলেন বলে আমি ইহুদি মেয়ে ছেলে তাই বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী মেয়ে ছেলে রমজান মাসের আদব করেছিল, রমজান মাসের সম্মান করেছিল। আজকে আমরা মুমিন মুসলমান ঘরের ছেলেরা, জন যুবকরা, জন যুবতীরা দিন দুপুরে রমজান মাসে বেহার মতন খেয়ে খেয়ে বেড়াচ্ছে। আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে গেছে।